31 দফার আলোকে আমরা যে ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে চাই, সেই বাংলাদেশ গড়ার জন্য আমাদের অবশ্যই ধানের শীষের বিকল্প নাই। বিভিন্ন রকমের চক্রান্ত হচ্ছে ধানের শীষকে নিয়ে, সেরকম কোন চক্রান্তে পা দেওয়া যাবে না। এক একজন জনাব তারেক রহমান সাহেব সেজে বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষের কথা বলেন, এলাকার উন্নয়নের কথা বলেন। সামনের যে 2026 সালের নির্বাচন, সেই 26 সালের নির্বাচনে প্রার্থী কিন্তু আমি একা না, আপনারা সবাই প্রার্থী, আপনারা সকলেই প্রার্থী। এবং যেহেতু আপনারা সকলেই প্রার্থী, আমি হচ্ছি আপনাদের খালি ওসিলা। তো আপনারা যেহেতু সকলেই প্রার্থী, আপনাদের প্রতি আমার আবেদন থাকবে, আপনারা বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন এলাকায় গিয়ে ধানের শীষের কথা বলবেন, আমার নেতা জনাব তারেক রহমান সাহেবের কথা বলবেন, এবং ধানের শীষকে কিভাবে জেতানো যায় সেই ব্যাপারে আপনারা আলোচনা করবেন। এবং আমি আপনাদের বলতে চাই, যদি আপনাদের দোয়ায় ধানের শীষ মার্কায় যেতে আমরা যদি জিততে পারি, তাহলে অবশ্যই এলাকায় যেন শান্তিপূর্ণভাবে সবাই ব্যবসা করতে পারে, শান্তিপূর্ণভাবে থাকতে পারে, সম্মান নিয়ে থাকতে পারে, সেই ইনশাআল্লাহ সে ব্যবস্থা আমরা ইনশাআল্লাহ করব। এবং আপনাদের আরো বলতে চাই যে আসুন, যে 31 দফার আলোকে আমরা যে ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে চাই, সেই বাংলাদেশ গড়ার জন্য আমাদের অবশ্যই ধানের শীষের বিকল্প নাই। বিভিন্ন রকমের চক্রান্ত হচ্ছে ধানের শীষকে নিয়ে, সেরকম কোন চক্রান্তে পা দেওয়া যাবে না। ধানের শীষই মানুষের ভবিষ্যৎ করতে পারে, কোন বাড়ি মানুষের ভবিষ্যৎ করতে পারে। এবং আমার বিশ্বাস যে আপনারা যদি এক একজন জনাব তারেক রহমান সাহেব সেজে বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষের কথা বলেন, ধানের শীষ অবশ্যই বিজয়ী হবে।